ভাই গান শুনিয়েন না, মিউজিক শুনিয়েন না ভাই, বললাম সব ভেঙে চুরে পড়ে যাবে। আপনার বাচ্চাকে মানে রেস্টুরেন্ট, সুপার শপ, মল, দোকান এগুলো দিছেন কেন? ইনকামের জন্যই তো। ইনকাম করবেন, পোলা পাইন, আপনি মরে গেল আরামাসে থাকবে, খাবে, খাওয়া দাওয়ার টেনশন হবে না। একবার বিল্ডিং ভাই বিল্ডিং এর নিচে পড়ে যাবে তো ভাই। কেমন বাপ আপনি? ছি ছি, আমার লজ্জা লাগে আপনার আপনার অবস্থা দেখে। আপনার বাচ্চার আপনি কি ভবিষ্যৎ চিন্তা করতেছেন? আপনার বাচ্চার আপনি হারাম হালাল তোয়াক্কা করতেছেন না, টাকা পয়সা কামায় পোলার জন্য রেখে যাবেন। এটা হয়ে যাবে জানাকারি, এটা হয়ে যাবে মদুরি গাজুরি হয়ে যাবে। এটা মাইয়াটা ন্যাংটা হাঁটবে, অল্প ছোট ছোট জামা গায়ে দিয়ে বাইরে হয়ে যাবে, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে। এটা আপনি হয়ে যাবেন দায়ী ইউজ। ওয়াল্লাহ, আপনি তাহাজ্জুদ পড়লেও ইসলাম বলবে যে, আপনি বলবে যে দায়ী ইউজ। আপনি হজ করে আসলে আপনি মক্কায় থাকবেন, আপনার মাইয়া যদি, আপনার বউ যদি বেপরদা চলে, আপনাকে ইসলাম দায়ী ইউজ বলে, হাজি বলে না। ওয়াল্লাহ হাজি বলে না, ইসলাম তো কাউরে হাজি বলে না। যদি আপনার বউ পর্দাসীন হয় সবকিছু, তারপরে তো হাজি বলে না। তো এভাবে ইসলাম এরকম হাজি কোনো টাইটেল নাই। হাজি টাইটেল হলে নামাজি টাইটেল হবে, রোজাদার টাইটেল হবে। যেমন আপনি যদি হজ করলে যদি হাজি বলে, তাহলে যে নামাজ পড়ে তাকে নামাজি বলতে হবে, বলতে হবে নামাজি উমুক। আপনি যেরকম হাজি উমুক বলতে হবে, সদকাকারী উমুক। কারণ এসবগুলো তো ইবাদত, হজ ইবাদত। হজ করলে যদি টাইটেল লাগে, তার নামাজ পড়লে টাইটেল লাগবে, সদকা করলে টাইটেল লাগবে, সালাম দিলে টাইটেল লাগবে, দান করলে টাইটেল লাগবে, লাগবে না? ইবাদত তো সবগুলা। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করুন। না না, বউ বাচ্চার জন্য গাড়ি বাড়ি সব করে দিয়ে যাবেন, গান বাজনা বুং বাং কইরা আপনি মরে যাবেন তো চলে গেলেন। কিন্তু এই গান বাজনা, বাদ্যযন্ত্র আর এই অশ্লীলতা, নাচ মদ বাইরা আপনার পোলাপানের উপরে একদম 7 তলা বিল্ডিং একদম ভেঙে পড়বো ওদের উপরে। 20 দিনও লাশ বাইর করতে পারবেন আপনার পোলার, আপনার মাইয়ার। বিশ্বাস করেন, এমন পৃথিবী রেখে যায় না ওদের জন্য, যে পৃথিবীতে ওদের একটা দুশ্চিন্তা লেগে থাকবে কখন বিল্ডিংটা ভেঙে পড়ে যায় ভূমিকম্পে। এমন পৃথিবী রেখে যাইয়েন না যেখানে আপনার বাচ্চা মুখ দেখাতে পারবে না রাস্তা বেরো। যদি খালি ও নষ্ট হলে তো নষ্ট হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আপনি যা চাচ্ছেন তাই হয়েছে। একবারে নষ্ট, অশ্লীল, ন্যাংটা, মদুটি গাজুটি, নেশাখোর, একদম পারফেক্ট, আপনি যেমন চাচ্ছেন তেমন হয়েছে, ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু ধরেন ভুলে ক্রমে যদি ও হিদায়ত পাওয়া যায়, নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায় এবং পর্দাসীন হয়ে যায়, ওই মাইয়া বাইর হতে পারবে না। তো আপনি এমন এক পরিবেশ তৈরি করে যাচ্ছেন, ন্যাংটা পরিবেশ, চলাফেরা একদম অশ্লীল, চলাফেরা অশ্লীল, মারামারি, হানাহানি, মিথ্যাচার। এখন আপনার বাচ্চাটা যদি কোনো রকমে ভুলে মানুষ হয়ে যায়, মানে আপনি তো চাচ্ছেন না মানুষ হোক, আপনি চাচ্ছেন যে এটা নষ্ট হোক, এটা অশ্লীল অশ্লীল হোক। এটা এখন ধরেন ভুলে সে কোন একটা ওয়াজ, কোন একটা আয়াত, কোন একটা হাদিস, কোন এক জায়গায় আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দিছে, আপনার এই বাচ্চাটা যে কষ্ট পাবে বিশ্বাস করেন ভাই, রাস্তায় বেরোতে পারবেন অশ্লীলতার জন্য। তা আপনার বাচ্চার জন্য এমন পরিবেশ রেখে যাইয়েন না। সেদিন আপনার বাচ্চা এই গাড়ি বাড়িতে থেকে সুখে শান্তিতে থাকবে না। মানুষ ওকে জঙ্গি বলবে, জিএমবি বলবে, ওকে দাঁড়িয়ে রাখলে বুড়া বলবে। হ্যাঁ, এই পৃথিবীটা আপনি বানাচ্ছেন। এরকম পৃথিবীতে বাচ্চা কাচ্চা রেখে যায় না, যে পৃথিবীতে ওর নিরাপত্তা থাকবে না দ্বীনের, চরিত্রের। ও নষ্ট হইলেই সুখী হবে, আদারস সুখী হবে না। এমন পৃথিবী রাখিয়েন না ওর জন্য ভাই। থামেন, উপার্জনের দিকে একটু নজর দেন, চলাফেরা একটু নজর দেন, আল্লাহর ইবাদতের বিষয় একটু মনোনিবেশ হন। এমন পৃথিবী রেখে যাইয়েন না যেখানে আপনার বাচ্চা যদি নষ্ট না হয় তাহলে সুখ পাবে না, স্বাধীনতা পাবে না, স্বাধীন মনে করবে না নিজেকে। এমন একটা পৃথিবী বানাই, চলেন সবাই মিলে এমন একটা বাংলাদেশ বানাই, যে বাংলাদেশে সত্যবাদিতাই হবে স্বাধীনতা, শালীনতাই হবে স্বাধীনতা। এমন একটা বাংলাদেশ বানাই যেখানে দয়া হবে আমাদের সবার একের অপরের প্রতি, একের বিপদে অপরে এগিয়ে আসবো, লোভ লালসা হবে না, কাউকে বাধ্য করব না কোনো কিছুতে, জোর জবরদস্তি করব না, বিপদে ধৈর্য ধরবো, সুখে আল্লাহ শুকরিয়া আদায় করব, হাই হুতাশ করব না, বাচ্চাদেরকে মেন্টালি স্ট্রেংথ বৃদ্ধি করব, যারা অপেক্ষা করে আল্লাহ সাহায্য আসবে। টাকা পয়সা হলে বাচ্চাদেরা লাগামহীনভাবে অহংকারী হয়ে যাবে না, দাম্ভিক হয়ে যাবে না। এমন একটা বাংলাদেশ চলেন সবাই মিলে গড়ি, যে বাংলাদেশে আমরা মরে গেলেও বাচ্চাগুলো একটা শালীন পরিবেশ পাবে, আমি মরে গেলেও নিরাপদ সুন্দর একটা আল্লাহর ইবাদত ফরেজগারিতার পরিবেশ পাবে। ওরা ফরেজগার হিসেবে ওরা ওদের জীবন সহজ হয়ে যাবে। না হলে তো আপনার বাচ্চা নষ্ট না হলে সুখ পাবে না, নষ্ট না হলে সমাজে মিশতে পারবে না। নাহলে যে বাংলাদেশ আমরা বানাচ্ছি এখন, আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুমিনিন, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনাদের সবাইকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিন ভালো হওয়ার। এই নিঃশ্বাসটুকু আছে মানে সুযোগ, আল্লাহর প্রশংসা যিনি বাঁচিয়ে রেখেছে এবং নিজের অপরাধ
নিজের অন্যায়, নিজের করা অন্যের প্রতি জুলুম নিয়ে ভাবার সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। চলেন নিজের অন্যায় ভুল ত্রুটিগুলোকে নিজেরা সময় নিয়ে ভেবে সংশোধনের যথাসাধ্য চেষ্টা করি এবং এবং অন্যায় অপরাধকে দমন করি, নিজে থেকে নিজেকে সংশোধন করি। অন্য কেউ হলে হবে, না হলে নাই। অন্য কেউ হইতে হবে, তাইলে আমি হব, এমন না হই আমরা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।